দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের প্রতিনিধি আসাদুজ্জামান খায়রুল। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। খায়রুল, জাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কি খবর আছে আপনার কাছে? আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানান। হাফিজ, ধন্যবাদ। আপনি জানেন যে জাহাঙ্গীরনগর ডাকসু নির্বাচনের কিন্তু ভোট গণনা নিয়ে অনেক অভিযোগ আসছে। আমরা যদি এখন একটু কথা বলি, এখানে ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলের যে জিএস আছেন, উনি কিন্তু একটু আগে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে উনি অনেক অভিযোগ করেছেন। আমরা একটু যদি জানতে চাই যে কি কি অভিযোগ ছিল। আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম, জাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক, জিএস পদপ্রার্থী, সমন্বিত শিক্ষার্থী জোট। আপনারা জানেন দীর্ঘ 33 বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকাল বিকেল 5টায় ভোট গ্রহণ কার্যক্রম শেষ হওয়ার পর আজ একদিন পেরিয়ে গেলেও শুধুমাত্র হল সংসদের যে ভোট গণনা কার্যক্রম, সে কার্যক্রম মাত্র শেষ হয়েছে। এখনো সেন্ট্রাল প্যানেলের ভোট গণনা কার্যক্রম বাকি রয়েছে, যেটি আসলে হল সংসদেরও অনেক গুণ বেশি কোয়ান্টিটির। আমরা এই জায়গায় প্রশাসনের স্পষ্ট কিছু অব্যবস্থাপনার পাশাপাশি কিছু দলের সরাসরি ইন্ধন দেখতে পাচ্ছি, নির্বাচনকে বানচাল করার প্রয়াস দেখতে পাচ্ছি। আমরা শুরু থেকে বলে এসেছি, আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট চাই, সুষ্ঠু একটি নির্বাচন চাই, যে নির্বাচনে শিক্ষার্থীরা তাদের মতের প্রতিফলন ঘটাবে। এখানে কোনো বায়াসনেস থাকবে না। আমরা জিতি কিংবা হারি, অন্য দল জিতুক কিংবা হারুক, শিক্ষার্থীরা সেটা নির্ধারণ করবে। আপনারা লেভেল প্লেইং ফিল্ড রাখুন, শিক্ষার্থীদেরকে মতামত প্রকাশ করার জায়গা দিন। কিন্তু কিছু একটি পক্ষ, ছাত্রদল এবং অন্যান্য দলগুলো যে এই জায়গায় প্রয়াসগুলো দেখতে পাচ্ছি, তারা শিক্ষার্থীদের ম্যান্ডেটকে উপেক্ষা করে তারা নিজেদের যে স্বৈরাচারী মনোভাব, সে স্বৈরাচারী মনোভাবকে এখানে ফিরিয়ে আনার চেষ্টা করছেন এবং নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছেন। আমরা যদি মোটা দাগে এখন সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে বলি, যে বর্তমানে প্রশাসনের একটি গ্রুপ ঠুনকো অজুহাতে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে স্থগিত করতে চাচ্ছে। এই ছাত্রদলের এই ঠুনকো অভিযোগের শুরুটা ওএমআর মেশিন দিয়ে। ওএমআর মেশিনে তারা দাবি জানিয়েছে এটি একটি জামাতের প্রতিষ্ঠান থেকে নিয়ে আসা, বাদশাহ এক হিসাবে দাবি জানিয়েছে, ছাত্রদল একসাথে দাবি জানিয়েছে। পরবর্তী আমরা দেখতে পাই এটি আসলে বিএনপি পন্থী একটি প্রতিষ্ঠানের। এটি যদিও বিএনপি পন্থী হোক, জামাতপন্থী হোক কিংবা অন্য কোনো দলের পন্থী হোক, আপনাদের দেখার মূল জায়গাটা ছিল এই ডিভাইসের কার্যকারিতা কেমন, এই ডিভাইসের এরর রয়েছে কিনা। আপনারা সেটি না দেখে ট্যাগিং করে এই নির্বাচনের ওএমআর পদ্ধতির মধ্যে একটি ইফেক্টিভ পদ্ধতিকে বাতিল করার দ্বারা এই গ্লানি আমাদেরকে বইতে হচ্ছে। একদিন পরেও আমাদের এখন নির্বাচনী গণনা কার্যক্রম শেষ হয়নি। এটি সুস্পষ্ট যে ষড়যন্ত্রে সামিল। এবং আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচন বানচালে ইন্ধন দিচ্ছেন প্রশাসনের যে বিএনপি পন্থী শিক্ষক নজরুল স্যার, মাফরুই সাত্তার, যারা মূলত এই নির্বাচনের সার্বিক অব্যবস্থাপনা এবং যে বানচাল এই ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের জন্য দায়ী। এবং তৃতীয়ত আমরা দেখতে পাচ্ছি গতকাল বিএনপি নেতা নজরুল স্যার মেয়েদের একটি হল প্রভোস্ট, কিন্তু উনি মেয়েদের একটি হল প্রভোস্ট হয়ে অন্য হলে গিয়ে মব তৈরি করে সেই হলের নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার প্রক্রিয়া করেছেন। এটি আমরা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি, এটি নির্বাচন বানচালের একটি ষড়যন্ত্র ছিল। এখন যেটা দেখতে পাচ্ছি, তিনি ছাত্রদলকে ব্যবহার করে বিভিন্নভাবে ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করছেন। গতকাল আপনারা দেখতে পেয়েছেন আমাদের একটি আবাসিক হল থেকে ছাত্রদলের সাবেক একজন বাংলাদেশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং ছাত্রদলের সহসভাপতি, তাকে আটক করা হয়েছে নির্বাচন বানচাল এবং অবৈধভাবে অবস্থান করার জন্য। বিভিন্ন হলে তারা মব তৈরি করেছে, বিভিন্ন হলে তারা কেন্দ্র দখল করার চেষ্টা করেছে, হট্টগোল তৈরি করেছে। এবং সর্বশেষ আজ সকালে নির্বাচন দায়িত্ব পালন করতে এসে একজন আমাদের সম্মানিত শিক্ষিকা, তিনি আজকে ইন্তেকাল করেছিলেন। গতকাল তিনি অবশ্যই কার্যক্রম পরিচালনা করেননি, তবে আজকে এসেছিলেন উনি পোলিং অফিসারের দায়িত্ব পালন করার জন্য। সেই জায়গায় ওনার ইন্তেকালকে কেন্দ্র করেও একটি গ্রুপ চেষ্টা করছে এই নির্বাচনকে বানচালের একটি রাজনীতি তৈরি করার। এগুলো আসলে খুবই লজ্জাজনক এবং খুবই ন্যাক্কারজনক যে এদেশে 24-এর গণঅভ্যুত্থানের পরের একটা পরিবেশেও আমাদেরকে একটি ন্যায্য দাবির জন্য এতদিন ধরে আন্দোলন করতে হচ্ছে, এত গ্লানি পোহাতে হচ্ছে। এটি সুস্পষ্টভাবে যারা ষড়যন্ত্র করতে চায়, যারা এদেশে গণতান্ত্রিক চর্চার পথকে বাধাগ্রস্ত করতে চায়, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তারা এদেশে কখনো সফল হবে না। শিক্ষার্থীরা তাদেরকে মেনে নেবে না। শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে তাদের যে জবাব দিতে চাইতো, সেই জবাবকে তারা ভয় পাচ্ছে এবং এর জন্য নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি, আমরা আপনাদেরকে সহযোগিতা করছি গত একদিন ধরে, আপনারা সুষ্ঠুভাবে নির্বাচন বাস্তবায়ন করুন। আপনারা যদি আজকের মধ্যে ভোট গণনা কার্যক্রম শেষ করতে না পারেন, এটি আপনাদের জন্য অনেক বড় শঙ্কার জায়গা হবে। এবং আমরা একই সাথে বলতে চাই, আপনারা জি, যেমনটি শুনছিলেন আর কি, যদি বলি যে এই একই অভিযোগ কিন্তু কিছুক্ষণ আগে ফয়জুন্নেসা হলের পুলিং অফিসার সুলতানা আক্তার কিন্তু সংবাদ সম্মেলনের মাধ্যমে বলেছেন। এবং তিনি কিন্তু আরো একটি দাবি করেছেন যে শিক্ষিকা মারা গিয়েছেন, তার কিন্তু ক্ষতিপূরণের দাবি করেছেন সেই শিক্ষক।
এবং বলেছেন যে নির্বাচন কমিশনের এই এই অব্যবস্থাপনা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এই কথাটিও কিন্তু তিনি বলেছেন। আমি যদি একটু সাধারণ শিক্ষার্থীর কাছ থেকে জানতে চাই যে নির্বাচন সম্পর্কে তাদের কি মতামত একটু বলবেন। আসলে দীর্ঘ ৩৩ বছর পরে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এত সুন্দর একটি আয়োজনের মাধ্যমে যে জাকসু নির্বাচন হচ্ছে, এর জন্য আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছি আমরা খুবই আনন্দিত। তবে আসলে আমাদের এই নির্বাচনের যে প্রেক্ষাপট, সেই নির্বাচনে আসলে আমাদের যে অব্যবস্থাপনার যে চিত্রটি সেটি বিশেষভাবে ফুটে উঠছে। তো আমরা আসলে দ্রুততম সময়ে আমাদের নির্বাচনের ফলাফলটি আশা করছি, এবং আমরা যে ম্যানুয়াল পদ্ধতির যে বিষয়টা সেটা নিয়ে যাতে প্রশাসন দ্রুততম ব্যবস্থা গ্রহণ করে, এর জন্য আমরা তাদেরকে জানাচ্ছি। জি, শুনছিলেন আসলে এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের সর্বশেষ সংবাদ। খায়রুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আসাদুজ্জামান খায়রুল।